রমজানে একঘেয়ে খাবারের রুচির বদল করতে বলুন আর শেষ পাতে খাওয়ার উপযোগী মজাদার একটা খাট্টা মিঠা চাটনি বলেন, এই রেসিপিটার কিন্তু তুলনা মেলা ভার। মাশাল্লাহ, দেখতেই পাচ্ছেন রান্না করা মাত্রই কিন্তু আমি গরম গরম ভাতের সঙ্গে খেয়ে নিয়েছি। কারণ এই রেসিপিটা তৈরি করলে আমার কিন্তু ভাত খাওয়ার জন্য কেন জানি না খুব অস্থির লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো টক মিষ্টি টমেটোর খাট্টা বা চাটনির রেসিপি। 10 রকমের আইটেম খান বা 5 রকমের যেটাই খান না কেন, শেষ পাতে এই ধরনের একটা চাটনি হলে দেখবেন কি খাওয়াটা কেন জানি না একেবারে তৃপ্তি সহকারে হয়। চলুন তাহলে এই মজাদার চাটনির পুরো প্রস্তুত প্রণালী দেখে আসি। টমেটোর খাট্টা মিঠা চাটনিটা তৈরি করার জন্য এখানে আমি 8টা একই সাইজের টমেটো নিয়েছি। আর এই চাটনি বা খাট্টা মিঠাটা তৈরি করার জন্য চেষ্টা করবেন একই সাইজের এবং একটু পাকা দেখে টমেটো ব্যবহার করার। টমেটোগুলোকে ভালোভাবে ধুয়ে একটা টমেটোকে আমি 4টা খণ্ডে ভাগ করে নিয়েছি। তারপর এই খাট্টাটা রান্না করার জন্য চুলায় একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা টমেটো। তার সঙ্গে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। যেহেতু এই খাট্টা মিঠাটা আমি খুব বেশি পাতলা করব না, সেই অনুপাতে কিন্তু এখানে পানিটা ব্যবহার করেছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে স্বাদমতো লবণ। আমি এখানে 1 চামচের চেয়ে একটু বেশি পরিমাণে লবণ ব্যবহার করেছিলাম। খুবই সামান্য একটু দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এটা কিন্তু সম্পূর্ণই অপশনাল, চাইলে কিন্তু হলুদের গুঁড়াটা স্কিপ করা যাবে। একটু ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে টমেটোটা একেবারে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। যখন টমেটোটা গলে যাবে অর্থাৎ একেবারে ভর্তা ভর্তা হয়ে যাবে, সেই পর্যায়ে ঢাকনাটা তুলে জাস্ট খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দিতে হবে। একেবারে স্মুথ করা যাবে না, জাস্ট হালকা দানা দানা থাকবে এবং কিছু কিছু গলে যাবে, এমনভাবেই কিন্তু এভাবে করে একটু ঘেটে নিতে হবে। এখন সেদ্ধ করা টমেটোগুলোকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি, কারণ এই খাট্টাটা এখন বাগার দিব। তার জন্য চুলায় আবারও একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি এখানে জাস্ট একটা শুকনা মরিচ। মরিচটাকে আমি মাঝখান থেকে একটু ছিঁড়ে নিয়েছি। বেশ বড় সাইজের একটা রসুন কুচি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু এক্সট্রা করে আর কোনো মশলা ব্যবহার করা যাবে না, তাতে করে কিন্তু খাট্টার টেস্ট এবং ফ্লেভার দুইটাই নষ্ট হয়ে যাবে। অনবরত নেড়ে চেড়ে যখন রসুনটা একটু ব্রাউন হয়ে যাবে, সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কালো সরিষা। কালো সরিষার স্মেলটা কিন্তু হলুদ সরিষার তুলনায় অনেক বেশি, এই জন্য যে কোনো খাট্টা মিঠাতে কালো সরিষাটা ব্যবহার করবেন। একটা ওরং কাঠির সাহায্যে খুব ভালোভাবে আমি সরিষাগুলো ঘেটে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা টমেটো। চাইলে আপনারা এটা ছেঁকেও ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে এরকম একটু খোসা খোসা থাকলেই বরঞ্চ খেতে বেশি ভালো লাগে। নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা কিন্তু অবশ্যই অপশনাল, যে যতটা মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুপাতে ব্যবহার করবেন। 4-5 মিনিট আমি জাল করে নিয়েছি। এই পর্যায়ে খাট্টা মিঠাটা কিন্তু একেবারেই রেডি আর বেশ ঘন ঘন হয়ে গিয়েছে। ফাইনালি সব কিছু একটু টেস্ট করে দেখে নিয়েছি, সবই কিন্তু ঠিকঠাক হয়েছে। এখন কাছ থেকে আপনাদেরকে টমেটোর খাট্টা মিঠাটা একটু সার্ভ করে দেখাচ্ছি। এই খাট্টা মিঠাটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে আরও বেশ অনেকটাই ঘন হয়ে যাবে, সেই কথাটা মাথায় রেখে অবশ্যই কিন্তু চুলা থেকে নামাতে হবে। দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ, দেখতে যতটা না কালারফুল হয়েছে, খেতে যে এত বেশি মজা হয়েছে, বাসায় এভাবে একবার রান্না না করলে তো কখনোই বুঝতে পারবেন না। বিশেষ করে গরমের দিনে এই টমেটোর খাট্টা মিঠা দিয়ে ভাত মাখিয়ে খেতে তো বেশ মজার। আর একটু মিষ্টি মিষ্টি হওয়ার কারণে বিশেষ করে বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করে। তৈরি হয়ে গেল খুবই সহজভাবে মজাদার একটা টমেটোর খাট্টা মিঠার রেসিপি। আশা করি আমার আজকের এই সহজভাবে তৈরি করা টমেটোর খাট্টা মিঠার রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।